হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সবাইকে বলি প্রথমে গুড মর্নিং। তো দেখো, এটা না আমি সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা করছিলাম, আর কিছু ভিডিও করতে পারিনি কারণ ভুলে গেছিলাম, আর আমার ফোনে চার্জও ছিল না। তো তাই ভিডিও কিছু আর করতে পারিনি কামের। তো এখন আমি বাজারে যাচ্ছি বাজার আনতে। তো গেটের বাইরে না অনেক মানুষ ছিল, তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। সেটাই বলছিলাম যে দেখো আমি বাজার যাচ্ছি, কিন্তু আজকে আমার সাথে কেউ জানি একা একাই বাজার গিয়েছিলাম। আর বাজার থেকে না চলে এসেছিলাম, কারণ বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি, আমার দুনো হাতে বাজার ছিল, তাই আর ভিডিওটা করতে পারিনি। তো ঘরে এসে করছি, আর এখান থেকে আমার যদি ফুল পাচ্ছে, তো ফুলটা পারতে পারছে না। আর এখানে আমার প্রতি গোবর ফেলাচ্ছিল আর বলছে কি গন্ধ, গোবরটা না অনেক বাজে গন্ধ ছিল। তো এখানে আমি ওদের ফুলটা পারতে পারিনি, ফুলটা ছেড়ে দিয়েছে, আল্লাহ পারবই না। তো আজকে আমাদের রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়েছিল, প্রায় তখন 12:30 বাজে রান্না বসিয়েছিলাম। তো আজকে ওরকম কিছু করবো না, আজকে কুমড়ো ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি আর কি, আর শুটকির তরকারি হবে ঝিঙ্গা আলু দিয়ে, তাই লেট করে রান্নাটা বসিয়েছি। আর এখানে আমি রান্না করছিলাম, আমার জেঠির সাথে জানলা দিয়ে কথা বলছিলাম, কথা বলে রান্না করছিলাম। তো আমার বৌদি সব কিছু সবজি কেটে দিয়েছে, ও কেটেই রেখেছে, বললো বোনু কেটে রেখেছি সব, রান্নাটা বসিয়ে 12:30 বাজে। তো আমি ভাবলাম হ্যাঁ বসিয়ে দিই। আর আমার না রান্নাবান্না রান্নাটা করতে অনেকটাই ভালো লাগে, তাই প্রায় সময় আমি রান্না করি। যখন আমার ভালো লাগে না, বৌদিকে বলি আজকে তুই রান্না করে নে, তো বৌদি রান্না করে নে। তো এখানে আমার ভাজা হয়ে গেছিলো, তাই আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। আর পোড়নে আমি কিছু দিইনি আজকে, কারণ শুটকিতে না পোড়নে ভালো লাগে না, কিছু পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, ইচ্ছা করলো না, তাই দিলাম না। তো এখানে এখন সবজিটাকে মশলা দিয়ে ভালো মতন সাঁতলিয়ে নেব, তারপরে দিয়ে সবজিটাতে কষাতে হবে না, তো সবজি ভালো লাগে না সবজি না কষালে। তো বলছিলাম এখানে আমার দাদার ছেলে বলছিল পিসি আমাকে দেখাও। তো যে কি বলবো, ওকে বললাম যে হ্যাঁ বাবা দেখাবো, তুমি স্নানটা করে এসো। আর ও কী করলো, স্নানটা করে এসে দিদুনের ঘরে চলে গেল, আর ওকে দেখানোই গেল না, দিদুনের ঘরে গিয়ে টিভি দেখছিল। আর আজকে না কামও ছিল না এমন, কারণ কি আমাদের কাম থাকে না, বৌদি কাম করেনি সকালে, তো কাম থাকে না, যাই থাকে না, পরে টুকটাক কাম থাকে। আর দাদা আবার নেই, দাদা আবার কামে চলে গেছে, আর মা তো ডিউটিতে আছে, দুজন দুপুরে, আর আমাদের দেরি করে খাওয়া দাওয়া হলো কোনো ব্যাপার না, দাদা আর মা থাকলে একটু জলদি হতে হয় খাওয়া দাওয়াটা, তো দেরি করে আমি আর বৌদি দেরি করি খেয়ে, কারণ দুজন মানুষ। তো তোমাদের সাথে কথা বলতে হলে আমি সবজিতে এখন মশলাও দিয়ে নিয়েছি। তো এইখানে এই মশলা সবজিতে কী দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো খুব কম দিয়েছি, কারণ শুটকিতে জিরার গুঁড়োটা বেশি ভালো লাগে না। আর পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুড়ানো দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা বেটে দিইনি, কারণ অনেকটাই ঝাল হয়ে যাবে, তাই এভাবে দিয়ে দিয়েছি। আর সবজিতে টমেটো দিয়ে এখন ভালো করে সাঁতলিয়ে নিয়ে জল দেবো পরে। তো তারপরে বলো তো তোমরা সবাই কেমন আছো? আর না আমার ভিডিওগুলো হচ্ছে কি না বুঝতে পারছি না, কি বলো, পজিটিভ করছি তো কিছুই বুঝতে পারছি না। আর ভিডিওতে না ভিউজ যাচ্ছে না, বুঝতে পারছি না কি হ্যাঁ যাবে না, চ্যানেলে কিছু হচ্ছে না, ভিডিও হচ্ছে না, আমি বুঝতে পারছি না। অনেকটাই ভয় লাগছে যে কী হবে কি না, জানি না আমি। তোমরা প্লিজ অল্প পাশে থেকো আমার, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, তাহলে হবে। তো দেখো আজকে না সবজির কালারটা কেমন লাগছে, কারণ হলুদের গুঁড়োটা না ভালো ছিল না, এবার আবার অন্য হলুদের গুঁড়ো, নতুন হলুদের গুঁড়ো নিচ্ছি, তো তাই কালারটা না ঠিকটা কেমন জানি। তো এখানে কথা বলতে বলতে তো সবজিটাও আমার হয়ে গেলে, সবজিটাও নামিয়ে ফেলবো এখন। সবজিটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। আর এখন ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ সবজিটা নামানোর আগে ধনেপাতাটা দিতে হয়। আর ধনেপাতাটা দেওয়ার পরে না সবজিটা যদি একটু ফুটাই, তো তাহলে গন্ধটা চলে যায় ধনেপাতা। তো যাই হোক না কেন, আমার তো রান্না বান্না কমপ্লিট, ভাতটা আগে বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা
খাবো তো অনেক দেরি আছে, অনেক এত জলদি আমরা খাই না, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়েছে, যেহেতু দুজন আমরা। আর আমাদের তো মানে আমার দাদার ছেলের কথা বলতে লাভ নেই, ও ওইদিকে দিদিমার ঘরে গিয়েছে, এখন ওখানে কিছু না কিছু খাবে, মানে ওর সানের উপরে কিছু না কিছু লাগবেই, চিপস বলে কিছু না কিছু লাগবেই। তো ওটা মানে চিপস খাচ্ছে আর টিভি দেখছে, এখন ও আসবে না, ওর আস্তে আস্তে 1-1.5 ঘন্টা লাগবে। তো এখানে সবজিটা নামিয়ে নিয়েছি, মানে আমার বৌদি মানে গ্যাসটা মুছবে আর আমি কাপড় জামা গোছাবো, কিছু কাপড় জামা ছিল ওগুলো গোছাতে হবে। তারপরে না আজকে ফুল গাছেও জল দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে গাছগুলোতে জল দিন, আর আজকে দেখলাম যে না মাটিগুলো মানে ফুল গাছের অনেকটাই টেনে টেনে এসেছে, তাই গাছগুলোতে জল দেবো। তো এখানে আমি কাপড় গুছাচ্ছিলাম, আমার বৌদি বলছিল কটা বাজে ফোন, আমি বললাম 2:30 বাজে, বললো আচ্ছা বলে চলে গেল। তো এখানে আমার কাপড় গোছানো মানে কাপড় গুছিয়ে শোকেসে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে না গরম ছিল, অনেক গরম ছিল, কি বলবো। তো এখানে আর কাপড় ছিল, এগুলো গুছিয়ে এগুলো আলনাতে রাখার কাপড়, তাই মানে এগুলো আলনারগুলো পরে ভাঁজ করছিলাম। তো তারপরে কি বলবো বলো, এখন না মানে এত গরম যে ফ্যান ছাড়া ঘরে থাকা যায় না, ফ্যান লাগবেই। আর রাত্রেবেলা হলে ঠান্ডা লাগে, দিনের বেলা হলে গরম লাগে। এই সিজনটাতেই মানে মানুষের শরীরটা খারাপ করে, এই সিজনটাতেই মানে রাতে ঠান্ডা দিনে গরম, সিজন চেঞ্জ হচ্ছে না, এখনই মানুষের শরীরটা খারাপ করবে। তো যাই হোক না কেন, সবাই ভালো থাকবে। আর এখন দেখো এখানে আমি কাম প্রায় শেষ। তারপর অনুমতিকে বলছিলাম যে জলদি কাম কর, জলদি কাম কর, কারণ ভালো লাগে না এত দেরি করে কাম করতে। অনেকে না কাম করতে অনেক সময় লাগে কাম করে, তো আমার ওগুলো ভালো লাগে না, মানে জলদি কাম করবো, কামটা শেষ হবে বাস, তারপরে বসে থাকো, মানে ভালো লাগে না কাম রেখে বসে থাকতে। তো এখানে ফুল গাছগুলো না আমি আগেই কুড়িয়ে নিয়েছিলাম, পরে বৌদি এসে বলছিল তারপরে আমি ভিডিওটা করে দিই, ভিডিওটা বৌদি করে দিচ্ছিলো, কারণ গাছের এই মাটিগুলো না অল্প খুঁড়ে না দিলে মানে মাটিগুলো লেগে যায়, মানে ভালো হয় না আর কি গাছগুলো, তাই অল্প নাড়িয়ে মাটিগুলো তারপরে জল দিচ্ছিলাম। তো এখানে গাছ, এখানে জবা ফুল গাছ আছে, গোলাপ গাছ আছে, 2 রকম জবা আছে এখানে, পিঙ্ক জবা, লাল জবা, তারপরে এখানে আরও জবা ফুলের গাছ আছে, সাদা জবা, মানে এগুলোতে না এখনও ফুল ফুটে নেই, খালি এই পিঙ্ক জবাটাতে ফুল ফুটেছিলো, গোলাপ ফুল গাছতে ফুল ফুটেছে। আর এটাতে হলো কী বলে না, এই কী ফুল, ধুতরা ফুল গাছ ছিল ওটাতে ফুল ফুটেছে, কলিও এসেছে। আর আমরা গাছের তো ওই যে ময়না ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ফুলগুলো দিই না ঠাকুরকে, কারণ ওগুলো না গাছে থাকলেই ভালো লাগে। বেশি তো আমরা ওই পদ্ম ফুলে দিই, কারণ গাছে আমাদের পদ্ম ফুল গাছ আছে 2-3টা, আর অনেক পদ্ম ফুল ফুটে যাওয়ার মতো অনেক, তো ওগুলো দিয়ে আমাদের ঠাকুর দেওয়া হয়ে যায়। তো দুপুরবেলা আমরা খেতে বসে গেছিলাম, তখন 3টা বাজে, খেতে বসে গেছিলাম। তো খাবার মধ্যে ছিল টমেটো চাটনি, মিষ্টি কুমড়ো ভাজা, আরও কাঁঠালের সবজি, শুটকি সবজি। আমি জানো মানে এইগুলো দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা, টমেটো চাটনি দিয়ে আর কাঁঠালের সবজি দিয়ে খেয়ে নিয়েছি। আমি দুপুরবেলা মানে শুটকির তরকারি খাইনি, কারণ আমার না মানে পেট ভরে গেছিলো, আর ওগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি আর আমার বৌদি কথা বলে ভাত খাচ্ছিলাম, আর আমার দাদার ছেলেটা না মানে ফোন ছাড়া ভাতই খেতে যাচ্ছিলো না, তাই বৌদি ওকে বকা দিচ্ছিলো, ফোন দেখে দেখে ভাত খাচ্ছিলো। আর এখনের বাচ্চারা না ওদের ফোন লাগবেই, মানে ফোন ছাড়া ওদের খাওয়া ভালো লাগে না। তো আমার যদি ভিডিওতে কিছু ভুল টুটি হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দেবে প্লিজ, তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমরা সন্ধ্যার টিফিন খাচ্ছিলাম। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।